আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অনেক দিন পর আর কি ব্লগ ভিডিও ছাড়তেছি, কারণ মাঝখানে হচ্ছে অনেক ব্যস্ততা ছিল। তো যাই হোক, তো খালাতো বোনকে নিয়ে যে ঘোরার যে আর কি শর্ট শর্ট ভিডিও আমি তো এর আগে ছাড়ছি। তো যাই হোক, ভাবলাম যে একটু আপনাদের সাথে ব্লগ ভিডিওটা একটু শেয়ার করি যে মানে ওই দিন সারাদিন কী কী করছি। তো খালাতো বোন আর কি ওর 16 বছর বয়সের এই জীবনে এই প্রথম আমাদের বাসায় আসছে। তো এসে বলতেছে যে, "শাওন ভাই, আমি নবীনগর যাই নাই, আমি সাভার স্মৃতিসৌধ দেখবো।" পরে বললাম যে, "আচ্ছা ঠিক আছে, তাহলে চল যাই।" পরে আমি, খালাতো বোন, আমার ছোটো ভাই সিয়াম, আম্মু, আন্টি, নানি সবাই গেছিলাম আর কি। তো আম্মুর পায়ের সমস্যা দেখে আম্মু শুরুর দিকে বসেছিল, আর এদিকে হচ্ছে আমরা ঘুরতেছি। তো একটু ঘুরতে গিয়ে আর কি এক এক জায়গায় ঘুরতে যাবো আর ভিডিও বানাবো না তা হয় নাকি? পরে যে সুন্দর করে 2-3টা পোজ দিয়ে মডেলের মতো করে রিলস ভিডিও বানাইতেছিলাম। পরে খালাতো বোনকে আর কি ভিডিও বানাই দিতেছিলাম। ছোটো ভাইকে বলতেছিলাম, "তুই ক্যামেরা ধর, ভিডিও বানাই।" তো ছোটো ভাই তো এরকম পারদর্শী না, তবে খালাতো বোন আর কি ভালোই পারদর্শী। তো ওকেও আমি যখন ভিডিওটা বানাই দিই, ওরে আমি বলি যে, "তুই এই পোজ দে, ওই পোজ দে, ওই পোজ দে।" ও দিতে পারে না। যাই হোক, গ্রামের সহজ সরল মেয়ে। তো ওর সাথে একটু ফাজলামি করে একটা ভিডিও বানাইছিলাম যে ওকে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে লাগবে। সত্যি কথা, সরকারি চাকরিওয়ালা ছেলেই লাগবে। খালা বলছে যদি সরকারি চাকরি করা মানে সরকারি চাকরি করা কোনো পোলাপান যদি বিয়ের প্রস্তাব দেয়, আর যদি ছেলে ভালো হয়, তাহলে বিয়ে দিয়ে দেবে। তো অনেকে বলতেছেন, যাই হোক, যদি কেউ সরকারি চাকরিওয়ালা পোলাপান থাকেন, আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? খালাতো বোনকে তুলে দেবো। সে অত্যন্ত একটা ভালো একটা মেয়ে। তো যাই হোক, ওকে নিয়ে আর কি পুরা নবীনগরটা ঘুরতেছিলাম। এদিকে ছোটো ভাইয়ের সাথে ছিল। ওর ও ভালো বলতেছিল, "ভাই, জায়গাটা এত সুন্দর।" তো আমি আর কি আমি হচ্ছে গিয়ে ভালো, ভালো জায়গা দিয়ে ঘুরে নিয়ে আসতেছিলাম। তো এদিকে মানে যেগুলো আমি এভয়েড করতে চাইতেছিলাম সেগুলোই সামনে পড়লো। ওইদিকে জঙ্গলের ভিতরে ২ কপোত আর কি করতেছিল আল্লাহই জানে। তো যাই হোক, এখানে ওকে আর কি ওদিক থেকে সাইড করে নিয়ে অন্যদিকে নিয়ে গেলাম, যাতে কোনো অপ্রীতিকর মানে অবস্থার ভিতরে তাকে পড়তে না হয়। তো এদিকে পিছন সাইডে আসার পর এদিকে দেখলাম আরেক কাহিনী। ওরে বাপরে বাপ ভাই! বাংলাদেশে যেই পরিমাণে কনটেন্ট ক্রিয়েটর বলেন, টিকটকার বলেন বাইরে গেছে। এই যে দেখেন, এই এতগুলা মানুষের সামনে তারা কত সুন্দর ভিডিও করতেছে। তো যাই হোক, ভাই, আমি মানুষের সামনে ভিডিও করতে গেলে আমার কেন জানি শরম লাগে। পরে ওরে নিয়ে চলে গেলাম হচ্ছে সাভার সেনা শপিং কমপ্লেক্সে। মানে অনেকদিন পর আসছে, ওরা তো কিছু কিনে দিতে হবে। তো আম্মু বলল, "তাহলে চল যাই আর কি কিছু কিনা দিই।" তো আর কি সেনাতে যাই। তো সেনাতে ভাই দাম অনেক বেশি ছিল ভাই। ফিক্সড প্রাইস। যেটাই ধরি ফিক্সড প্রাইস। তো এদিকে হচ্ছে যে আম্মু, নানি, আন্টি ওনারা হচ্ছে গিয়ে চলন্ত সিঁড়িতে উঠতে ভয় পেতেছিল বলে ওনারা সিঁড়িতে উঠে হেঁটে আসতেছিল। আর এদিকে আমরা একটু হাসাহাসি করতেছিলাম। তো ও হচ্ছে গিয়া মানে খালাতো বোন আরকি খুবই মানে খুশি ছিল। মানে অনেকদিন পর আসছে তো, আর গ্রামে থাকছে বরাবর, ওই শহরে এরকম মোটামুটি আসে নাই। তো যাই হোক, ওকে নিয়ে পুরো মার্কেটটা ঘুরায়, ঘুরায় দেখাইতেছিলাম যে তোর কোনটা ভালো লাগে। তো ও যেটাই দেখে মানে শরম পাইতেছিল, বলতেছিল না। তো যাই হোক, আমরা আরকি জোর করে বলতেছিলাম এইটা নে, ওইটা নে। ও মানে না, 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 কোনো কিছুতে সব কিছুতে না, না বলতেছে। তো যাই হোক, ওকে নিয়ে আমরা হচ্ছে সেনার পাশে আরেকটা জায়গায় যাই মার্কেটে। তো ওখানে একটু মানে কমের ভিতরে ভালো, ভালো জিনিস পাওয়া যেত। মানে মানে হচ্ছে একদমই দোকান না। তো ওকে ওর পছন্দ মতো একটা জামা কিনে দেই আমরা। তারপর হচ্ছে গিয়া ওকে নিয়ে আমরা আরকি খাইতে যাই। খাইতে যাই হচ্ছে পল্লী বিদ্যুতে যাই। কারণ পল্লী বিদ্যুতে মনে করেন ভালো, ভালো খাবার আছে। তো যারা পল্লী বিদ্যুতে থাকেন বা আমরা যারা পল্লী বিদ্যুৎ, নবীনগর, চক্রবর্তী, সাভার থাকি, মানে বাইবেলের এদিকে থাকি, আমরা কিন্তু সবাই কম বেশি পল্লী বিদ্যুতে যাই। কারণ পল্লী বিদ্যুতের খাবারগুলো মানে আসলে খুব মজা। আপনারা যারা সাভার থাকেন অবশ্যই হচ্ছে এই পল্লী বিদ্যুৎ, এই ফুড ভিলেজে আইসা এই খাবারগুলো অবশ্যই ট্রাই করবেন। তো এদিকে ওকে নিয়ে চলে আসছি। তো জিজ্ঞাসা করলাম, "তুই কী খাবি?" পরে ও বলল যে বার্গার খাবে। ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম, ও বলতেছে বার্গার খাবে। তো বলে আমরা তাহলে এক কাজ করি, তাহলে বার্গার নেই। তারপর হচ্ছে একটা চিকেন ফ্রাই নিছিলাম। তো এগুলো আরকি খাইতেছিলাম, আর আমি একটু মানে ফাইজলামি করে ভিডিও নিতেছিলাম। তো এদিকে দেখেন ওই যে ছোট ভাই খাওয়া শুরু করে দিছে, আর যে চিকেন ফ্রাই। তো মোটামুটি মনে করেন ওকে নিয়া দুপুরের দিকে গেছি। মনে করেন বাসায় আসতে, আসতে হচ্ছে আমাদের প্রায় ৭টা-৮টা বেজে যায়। তারপর হচ্ছে আমার বোন রাজবাড়ী থেকে আসে, ওরে নিয়ে আমরা বাসায় চলে আসি। এই তো ছিল ব্লগ ভিডিও। ভালো থাকবেন সবাই।